নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো দেখবে, চলো আজ আমি কি বানিয়েছি আর কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। আজ আমি বিহারের বিখ্যাত খাজা বানিয়েছি। এই খাজাটা এত সুন্দর খেতে হয়েছে, খুব মচমচে আর গরম অবস্থাতে দারুণ লেগেছে খেতে। দেখো, প্রথমে আমি চায়ের কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে নুনটাকে মিশিয়ে নিলাম। এবারে আমি অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে, নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নিলাম। দেখো মাখাটা হয়ে গেছে। 1 চা চামচ সাদা তেল মাখিয়ে এবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। দেখো, একটা কাপড় চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি একটা প্যানের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 1 কাপ জল দিয়ে দিলাম। সামান্য ফুড কালার দিয়ে দিলাম। এখানে কেশর দেওয়া যেত, কেশর দিলে তো আরও ভালোই লাগতো, কিন্তু কেশর আমার ঘরে নেই, তার জন্য আমি ফুড কালার দিয়ে দিলাম। এতে কালারটা খুব সুন্দর আসবে। এবারে দেখো, এলাচের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো যদি না থাকে 2-3টে ছোটো এলাচ থেতো করে দিয়ে দিতে হবে। এবারে আমি একটা বাটির মধ্যে 3 চা চামচ ঘি নিয়ে নিলাম আর 2 চা চামচ ময়দা গুলে নিচ্ছি। দেখো, ময়দাটা মেশানো হয়ে গেছে ঘিয়ের মধ্যে। এবার আমি ময়দাটাকে আর এরকম দেখো ছোটো ছোটো লেচির মতন কেটে নিচ্ছি, লেচি কেটে নিচ্ছি। এইবার আমি এটাকে আলতো হাতে মেখে নেব। এইরকম দুবার করে নিতে হবে, মেখে নিতে হবে লেচি কেটে কেটে, তাতে লেয়ারটা খুব ভালো আসবে এইভাবে বানালে। আমি যেইভাবে বানাচ্ছি তোমরা একটু ফলো করো। ব্যাস হয়ে গেছে, আলতো হাতে মেখে নিয়েছি। এইবারে আমি ময়দাটাকে সামনের দিকটা এইভাবে টেনে পাতলা করে বেলে নিলাম। এবার আমি ঘি আর ময়দাটা যে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি ময়দাটার উপরে, আর সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম উপর থেকে। আমার হাতের দিকে বন্ধুরা একটু লক্ষ্য রাখো আমি কিভাবে মুড়ছি। দেখো, এই মোড়াটা দেখতে পেলে তো একদম প্রথম থেকে একদম এইভাবে মুড়ে নিতে হবে, রোল পাকিয়ে নিতে হবে। এবার আমি আবার একইভাবে দেখো বেলে নিলাম। বেলা হয়ে গেছে। এবার আমি এর ওপরে একইভাবে ওই ময়দা আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা দিয়ে দেবে। আর দেখো, ওপর থেকে আবার আমি একটু সাদা তেল 2-4 ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি রোল পাকিয়ে নিলাম এইভাবে। দেখো, এইভাবে আমি বানিয়েছি। তোমরা চাইলে রুটির মতন গোল গোল করে বেলে নিতে পারো। রুটি একটা করে তার উপরে এরকম ময়দার মিশ্রণটা দিয়ে আবার আরেকখানা রুটি চাপিয়ে দিলে তারপরে রোল করে তোমরা এইভাবে কেটে নিতে পারো। যার যেরকম সুবিধা সেইভাবেই বানিয়ে নিতে পারো। তবে আমার এইভাবেই সুবিধা লাগলো, তাই জন্য আমি এইভাবে তোমাদের বানিয়ে দেখালাম। ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখো কীরকম লম্বা করে দিয়েছি। এইভাবে বানিয়ে নিতে হবে, দেখতে পেলে তোমরা। এইবারে দেখো, ছোট ছোট করে আমি পিস পিস করে কেটে নেব। এই খাজাটা বানানো এতটাই সহজ আর খেতেও দুর্দান্ত সুন্দর লাগে। দেখো, 1 কাপ ময়দা দিয়ে 17 পিস খাজা বানাচ্ছি। দেখো, কাটাটা হয়ে গেছে। এবারে আমি দেখো কত সুন্দর দেখতে লাগে আর কতটা লেয়ার পড়েছে। লেয়ারটা দেখেছো কতগুলো লেয়ার পড়েছে ভেতরে। এবার আমি পেছনটা না এইভাবে আমি মুখটা বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছ, এইভাবে মুখটা বন্ধ করে দিলাম আর দেখতে কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে গোলাপ ফুল। এবার আমি ছোট ছোট করে লেচিগুলো কেটেছিলাম, এবারে আমি বেলে নিচ্ছি। আলতো হাতে বেলে নিতে হবে। দেখো, সমস্ত আমি এইভাবে বেলে নিচ্ছি। বেলাটা এরকম হবে। এবার আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি,
তেলটা কিন্তু বেশি গরম হবে না, উষুম একটু আঙুল দেওয়া যাবে এরকম গরম হবে। তারপর আমি সমস্ত দিয়ে দিলাম, 5 পিস দিয়ে দিয়েছি আগে, একবারেই এক গাদা দিয়ে দেবে না। এইবার আমি তেলের মধ্যে দিয়ে আর এইভাবে একটুখানি হাতার সাহায্যে, খুন্তির সাহায্যে এইভাবে একটুখানি চেপে চেপে দিচ্ছি, তেলটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। তেলটা ওপর থেকে দিয়ে আর এইভাবে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে, একটু চেপে চেপে। দেখো গ্যাসের ফ্লেমটা কম, লো করে, একদম লো মিডিয়াম রেখে এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। বেশ মচমচে যখন হবে, হাত দিলে বুঝতে পারবে, একটু খুন্তি দিয়ে তুলে হাত দিয়ে দেখে নেবে যে শক্ত হয়েছে কি না। ভাজার সময় তোমরা বুঝতেই পারবে, সবাই তো জানো রান্না করতে, তবুও আমি বললাম। দেখো এগুলো আমি তুলে নিয়েছি, তুলে এবার আমি ওর মধ্যে ছান্তার মধ্যে রেখে দিয়েছি। এবার আমি আরও যেগুলো ছিল সেগুলো এই একইভাবে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে? যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধুরা দেখছো একটা সাবস্ক্রাইব করবে, অল বাটনটা যদি প্রেস করে দাও, যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এটা অপূর্ব লাগে খেতে, তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। রসটা না যখন চিটচিট করবে, হাতে নিয়ে দেখবে যখন চিটচিট করবে তখনই এগুলো দিয়ে দেবে, দেখবে যেন উষুম গরম থাকে রসটা। গরম অবস্থায় দিলে ভালো রসটা ভিতরে টানবে। খাজাগুলো কিন্তু গরম অবস্থাতেই রসের মধ্যে দিতে হবে, দিয়েই মিনিট খানেক রেখেই তুলে দিতে হবে। খাজাগুলো যদি বেশিক্ষণ রসে ভিজিয়ে রাখো না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। দেখো কিভাবে মচমচ করে আওয়াজ হচ্ছে, কতটা খাস্তা হয়েছে, আওয়াজটা শুনতেই পেলে তোমরা। এবার আমি ওপর থেকে পেস্তা গ্রেট করে দিয়ে দিচ্ছি, একটু পেস্তা গ্রেট করে দিয়ে দিলাম। আর দেখো গোলাপের পাপড়ি আমার ঘরে ছিল, ওপর থেকে একটুখানি ডেকোরেশন করে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য, আর কিছু নয়। গোলাপের পাপড়ি না দিলেও চলবে। দেখো কত সুন্দর লাগছে, বিহারের বিখ্যাত খাজা। এইভাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্টে লিখে কিন্তু জানিও। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর আমার এই রেসিপিগুলো শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এর পরের দিন আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো। বাই।